গুড মর্নিং এভরিওয়ান, ঘরকোনা সায়ন্তিনী ব্লগে তোমাদের স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। আর সকাল এখন বাজে 10:20। তোমাদের দাদাভাই 8টার সময় বেরিয়ে গেছে, চা খেয়েছে, তারপরে একটু ছাতুর শরবত করে দিলাম, ওই খেয়ে গেল। আর মামামকে খাওয়ালাম, অনেকদিন বাদ মামামকে খিচুড়ি আর ডিম সিদ্ধ খাওয়ালাম, কারণ প্রতিদিন ভাত খাচ্ছে, আজকে ভাবলাম একটু চেঞ্জ করি। আবার দিয়ে খিচুড়ি করলাম আর মামামকে ডিম সিদ্ধ খাওয়ালাম। আমাদের রান্নাবান্না হলো, রান্নাবান্না সেরকম কিছু করিনি, কারণ তোমাদের দাদাভাই তো দুপুরে খাবে না, আমারও সেরকম ঝোল ফোল খেতে ইচ্ছে করছে, ভালো লাগছে না, তো ওই জন্য করলাম ঝিঙে ভাজলাম, মাছ ভাজা, শুকনো শুকনোই খাবো আজকে। আর মামামের আর আমার তো ওই একই খাবার, শুধু মামামের খিচুড়ি, আমার ভাত, আর একটু আমার টমেটো মিশিয়ে একটু চাটনি করলাম। গরমে না আর কিছু বেশি কিছু ভালো লাগছে না। আবার কালকে রবিবার একটু রিচ মাংস হবে, তো ভাবলাম আজকে আবার একটু হালকা খাই। আর এবার আমি খাবো, তো ভাবলাম কি খাবো, চাউমিন ছিল 2 প্যাকেট, তো ওইটা দিয়ে বানালাম। খাচ্ছি ডিম দিয়ে একটু চাউমিন, তারপরে কাজে লেগে পড়বো। হ্যাঁ, জল খাবে? তো খেয়ে নাও, তারপর জল খেতে হয়, খেয়ে দে তারপর জল খেতে হয়। একটু খাওয়া একটু জল না, আগে খেয়ে নাও, তারপরে জল খাবে। খাও, গরম না, ফুদি খাবে। হ্যাঁ, ভালো লেগেছে, খাও। তো চলো আজকে ব্লগটা দেখতে থাকো, সঙ্গে থেকো। দেখো, আমি বিছানাপত্র গোছানো শুরু করে দিয়েছি। আর প্রথমেই কাজের প্রথম হচ্ছে বিছানা গোছানো। তো প্রথমে ওই জন্যই বিছানাপত্র গুছিয়ে নিচ্ছি। আর কম্বলটা বার করি কেন বলো তো, ওই এত ঠান্ডা লাগে, এসিটা চলে, তো ওই জন্য কম্বল মুড়ি দিয়ে ঘুমাই আমি। আমার এমনি শীত কাতুরে, তোমাদের দাদাভাইয়ের লাগে না, আমার আর আমার মামামের লাগে। আর ওদিকে জানলাটা দেখো, আজকে খুলিনি, জানলাটা দিয়ে প্রচণ্ড রোদ আসছে কদিন ধরে, এতটাই রোদ উঠছে, ওই জন্য আর জানলা খুলছি না, বন্ধই থাকছে। বিকাল থেকে জানলা দরজাগুলো খুলছি। তো ঘরটা যতক্ষণ এই জানলা দরজা বন্ধ থাকছে, ততক্ষণ ঘরের ভেতরে রোদটাও ঢোকে না, তো আর ঠান্ডা থাকে ঘরটা বেশ। আর মামাম দেখে একটু নাচু করছে ক্যামেরার সামনে এসে, আবার একটু ভেঙেও দিল, ওই দেখো আবার জল খাচ্ছে, আবার ঢঙু করছে। তো ওই দেখো বিছানার চাদর ফাদর সব গুছানো গাছানো হয়ে গেছে। আর সবসময় বিছানার চাদর টান থাকলে বেশ ভালো লাগে, কিন্তু সেটা তো সম্ভব নয়। মাম্মাম রয়েছে, ওই যে আবার পিঠে উঠে শুরু করেছে দুষ্টুমি। ওর এইটা আমার খুব ভালো লাগে, যখনই আমি চাদর গুছাতে যাই, বিছানা গোছাই, তখনই আমার গলা পিঠে চেপে পড়বে, দিয়ে ওর কী আনন্দ পায় পিঠে চাপতে। আমরাও ছোটোবেলায় এরকম করতাম, মায়ের পিঠে চেপে যেতাম। তো এইটা এখন ও করছে, আমার মনে পড়ছে। এটাই ওর হচ্ছে খেলা, দুষ্টুমি। এবার হলো শোকেসের পালা। শোকেসটা গোছানো শুরু করছি, প্রত্যেক দিনের শোকেসটা আগোছালো হয়ে যায়, কারণ মাম্মাবের জ্বালাতে সব নিচেকার শোকেসের জিনিস সব উপরে ভয়ে তুলে রাখি। ওই জন্য প্রত্যেক দিনই একবার করে শোকেসটা গুছানো করতে হয়। আর চেয়ারটাকে টানতে নিয়ে আসে শোকেসের কাছে, সব খুলে বার করবে। এই হচ্ছে
মামা আর আমার স্নান হলো, আর এই দেখো কাদা কাচা কেচেছি, আবারও এদিক থেকে দিয়ে দিয়েছি, গরমটা আসবে না তাহলে ভেজে জামা কাপড়গুলো টানা এখানে দিয়ে দিয়েছি। আর ওইদিকে জানলাও আটকে দিয়েছি, আজকে জানলাটা আটকানোতে না অনেকটা ভালো হয়েছে, রোদের তাপটা ভেতরে আসতে পারছে না। লাইটটা জ্বালাতে হয়েছে ঠিকই, আর রান্নাঘরের জানলাও আটকে দিয়েছি। তো এবার খেয়ে নেব। রান্নাটা একটু দেখিয়ে নিই, সিম্পল আর কিছুই হয়নি। এই যে দুটো হাঁড়িতে, এই হাঁড়িতে আর এই হাঁড়িতে ভাত, আর এটা হচ্ছে ঝিঙে ভাজা, এই মাছ ভাজা। মাছ ভাজাটা দুবেলার করে রেখেছি, ওবেলাতে পান্তা ভাত খাওয়া হয় মাছ ভাজা দিয়ে, আর একটু আলু সিদ্ধ দিয়েই তো দেবো। আর আমার টমেটো মিশিয়ে চাটনি, আর এখানে হচ্ছে মামামের খিচুড়ি। তো চলো খেয়ে নিই, পরে আবার দেখা হচ্ছে। রাখ। দুপুরের পর থেকে আর তোমাদের সাথে সেভাবে কথা হয়নি, কারণ দুপুরেই চলে এসেছিলো তোমাদের দাদাভাই, আর দাদাভাই আসা মানে আমি ভিডিও করা ভুলে যাই। 9:30 বাজে। এখন মামাকে খাইয়ে দাইয়ে শোয়ালাম, ঘুম পাড়ায়নি এখনই, যে রেডি করে শুয়েছি। তা আজকে খালি গা কেন বলো তো, বাইরে না হাওয়া দিচ্ছে, তা হাওয়া দিচ্ছে ঠিক কথা, কিন্তু ঘরের ভেতরে হাওয়া ভেতরে আসছে না। প্রথমে ভাবলাম যে এসিটা চালাবো না, জানলা দিয়ে হাওয়া এলে কিছুক্ষণ ঘুমিয়ে পড়ুক, তারপর না হয় আমরা খাওয়া দাওয়ার পর একবারে যখন শোবো তখন নয় জানলা বন্ধ করে এসিটা চালাবো। তো দেখলাম জানলা দিয়ে হাওয়া আসছে না, তো কোনো লাভ নেই, গরমে কষ্ট পাবে। আমি এখন জামা পরিয়ে এসিটা চালিয়ে দিয়ে তারপর ঘুম পাড়াবো। আর ঠান্ডা হলে ও একটু ঘুমিয়ে যায় তাড়াতাড়ি। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, ওকে আর স্যালাড খাইয়েছি। রাত্রে আমাদের খাবো ভাত, মানে পান্তা ভাত, ভাতে জল দিয়ে রেখেছি, আর হচ্ছে মাছ ভাজা, আর একটু ঝিঙে ভাজা আছে, ওই দিয়ে খেয়ে নেবো। বিকালে বাজারে গেছিলাম সন্ধ্যের দিকে তোমাদের দাদাভাইকে নিয়ে, মাংসটা আনিয়ে রেখেছি, তাহলে তাড়াতাড়ি সকালবেলা না রান্নাঘরে থাকা যায় না, মনে হয় তাড়াতাড়ি রান্না করে চলে আসতে পারলেই বাঁচি, শরীর খুব খারাপ লাগে। তো ওই জন্য মাংসটা আনা থাকলে কি তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। তো তাই করলাম, সন্ধ্যেবেলা একটু বেরিয়েছিলাম, আর একটু ফুচকা খেলাম। ফুচকাও খেতে এখন আর ভাল লাগছে না, এত গরম, কিন্তু ভাবলাম যে ঠান্ডা খাবো, আইসক্রিম খাবো, পাশে আইসক্রিমের দোকান, কিন্তু এখন আইসক্রিম খাওয়া যাবে না, মামামের ঠান্ডা লেগেছে, ওই জন্য ভাবলাম ফুচকা খাই। যেই মেয়ে 4টে অন্তত ফুচকা খায়, সেই মেয়ে আজকে একটা খেলো, 1-1.5টা মতো ফুচকা খেয়ে বলছে আর খাবো না, মানে মুখে একদমই রুচি নেই। চকলেট ভালো লাগে, চকলেটও পর্যন্ত খাচ্ছে না, মুখের এমন অবস্থা। তো বিকালে সন্ধ্যের দিকে বাবাও এসেছিলো, বাপি এসেছিলো, এসে একটু তুলসী পাতা দিতে বলেছিলাম, তুলসী পাতা দিয়ে গেছে। কালকে একটু তুলসী পাতা মধু দিয়ে খাওয়াবো, দেখি যদি খায় তো ভালো, তাহলে যদি ঠিক হয়। একটু খুব কাশছিল দুপুরের দিকে, খাওয়ার টাইমে বেশি কাশি হচ্ছে। তো চলো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করবে। তোমাদের ভালোবাসা আশীর্বাদ আর সাপোর্ট কিন্তু আমার দরকার। আর আমার মামাকে তোমরা একটু প্রে করো যেন আমার মামা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। ও কাশিটা নিয়ে খুব চিন্তা, কাশি হলে আমাদেরই কত কষ্ট হয় বলো, বুকে পিঠে কত ব্যথা হয়, পেটে ব্যথা হয়ে যায়, গলায় ব্যথা হয় কাশতে কাশতে, তাহলে ওর কতটা কষ্ট হচ্ছে আমি সেটাই ভাবছি। তো চলো টাটা, গুড নাইট, ভালো থেকো।